বাঁধাকপি একবার এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একদিন খেলে বারবার এইরকম ভাবেই বানিয়ে খেতে চাইবেন। এইভাবে বাঁধাকপি রান্না করলে ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম ইউনিক একটা রেসিপি। চলুন তাহলে কিভাবে রান্নাটা করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাঁধাকপিকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিলাম। এখন এই অর্ধেকটা বাঁধাকপি দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। আপনারা চাইলে পুরো বাঁধাকপিটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো আর বাঁধাকপিটাকে কিন্তু একদম চিকন চিকন করে কাটতে হবে তেমন কোনো কথা নেই, একটু মোটা করে কেটে নিলেও কিন্তু চলবে। প্রথমে আস্ত অবস্থায় ভালো করে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছিলাম। এখন দেখুন ঠিক এরকম করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এখন ভালো করে আবারও ধুয়ে নেব। অন্যদিকে আমি দুটো আলুকে এরকম লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। মাছ রান্না করার জন্য যেরকম লম্বা লম্বা করে আলুগুলো কাটা হয় ঠিক সেই রকম করে কেটে নেবেন। এখন একটা টমেটোকেও রাফ করে কেটে নিচ্ছি। তো টমেটোটা কেটে নিলাম। এখন নিয়ে নেব দুটো পেঁয়াজ কেটে। পেঁয়াজটাকেও রাফ করে দেখুন কেটে নিচ্ছি। তো পেঁয়াজ দুটো কেটে নিলাম। এখন সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে মাঝখানে এরকম ভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলোকেও এরকম ভাবে উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম, তাহলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজের টুকরোগুলোকেও এরকম ভাবে উপরে সাজিয়ে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা গোটা রসুনের কোয়া। মাঝখানে এরকম ভাবে দিয়ে দিয়েছি। এখন আমি চুলার উপর কড়াইটা নিয়ে বসিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। প্রায় 8 থেকে 9 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু বাঁধাকপিটা সুন্দরভাবে সেদ্ধ হবে। এখন একটা মশলা দেখুন তৈরি করে নিচ্ছি। 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে, 2 চামচ নিয়ে নিচ্ছি সাদা তিল, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব। আপনারা চাইলে কালো সর্ষের পরিবর্তে এখানে হলুদ সর্ষেও নিতে পারেন। তো অন্যদিকে বাঁধাকপি দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোকে একটা চামচ দিয়ে তুলে নেব। আর যে মশলাটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেটাকে শিলনোড়ার মধ্যে খুব মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটাকে মিক্সি জারের মধ্যেও পেস্ট করে নিতে পারেন। এখন এই টমেটো পেঁয়াজগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তো বাঁধাকপিটা নামিয়ে নিলাম। এখন কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। 2 টেবিলস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেব। একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। দেখুন ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে। তো এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি একদম শুকিয়ে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু স্কিপও করতে পারবেন। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর যে সর্ষে বাটাটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন মশলাটা দেবার পর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর এখন জল সমেত বাঁধাকপিটা দিয়ে দিলাম। এই বাঁধাকপিটা আপনারা জল সমেতই দিয়ে দেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে।
তো প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে হালকা একটু ঘিও দিতে পারেন। তো এখানে আমি আর ঘিটা ব্যবহার করব না, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বাঁধাকপির এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।